মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমরাও আছি ভগবানের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসায়। হ্যাঁ, আজকের দিনটা ব্লগটা তোমাদের দেখাচ্ছি আমার বাপের বাড়ি থেকে আসার আগের দিনের ব্লগ। আর আজকের দিনটা ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছি সবাই। আর আমার দাদাকে দেখছো কেমন করছে, আমি গ্রিল থেকে দেখছি ওদের কীর্তিটা। কেন বলো তো, মানে ও একটা কুকুর আছে, ওর নেনা নাম, মানে কুকুর বলবো কি, ও খুবই ভালোবাসে, সন্তানের থেকেও বেশি ভালোবাসে আর কি বলবো। কারণ ওকে নিয়ে সকালবেলা একটু হাঁটতে বেরিয়েছিল। আর ও আবার যেহেতু ঘরে থাকে, ঘরে থাকা অভ্যাস, আর ও থাকে মেঘালয়ে, ওকে নিয়ে আসছে এখানে, ওরাও এসছে আর ওদের সাথে সাথেই থাকে। পাশের আমাদের বাড়িরই আর কয়েকটা কুকুর আছে, ওরা আবার ওকে নিয়ে মানে কাদার মধ্যে নামিয়ে ফেলেছিল। আর আমার দাদা ওকে ধরে নিয়ে নদীতে চান করিয়ে নিয়ে আসছে। আর লাঠি দেখেছে আমার দাদার হাতে, তাই লুকিয়ে পড়েছে মার পিছনে, যে কোথায় লুকাবে না লুকাবে। আর আমরা একটু হাসাহাসি করছি, ওর কীর্তিগুলো দেখে সেম মানুষের মতন করছে, যেমন আমরা ছোটোবেলা করতাম সেম একই করছে। আর ও অনেকটাই বুঝে, অনেকটাই মানে ও শিখে গেছে সব কিছু কায়দা, কীভাবে কী করতে হয়, কার ভালোবাসে। আর দাদাকে ছাড়া ও এক মিনিটও থাকতে পারে না, বাড়ি থেকে বের হলেই ও মানে মনটা এতটা খারাপ হয় আর কি বলবো। আর এদিকে সবার চা খাওয়া হয়ে গেছে, আর কিছুটা ভাত ছিল কালকের, ওটা ভাজা করে ফেলেছি। আর এদিকে মানে ভাতও বসিয়ে দিয়েছি। এখন বাজে প্রায় 9টা, কারণ এ বাড়িতে অনেকটাই তাড়াতাড়ি একটু খাওয়া দাওয়া হয়। আর আমি এই বাড়িতেও একই কাজ, ওই বাড়িতেও একই কাজ, আর কি বলবো, কোনো বাড়িতেই শান্তি নেই। এ বাড়িতেও আছে, মানে এসে একই কাজ করতে হয়, ও বাড়িতে যেয়েও একই কাজ করতে হয়। আর যাই হোক, সেটা না, আমাদের এই বাড়িতে আমরা সবাই মিলমিশ করে কাজ করি। আমার বৌদিরা, মা, আমরা বোনেরা সবাই একসাথে, মানে বুঝতে পারবে না তোমরা কে এ বাড়ির কে বাইরের, কেউ কোনো কিছু বোঝার সম্ভাবনা নাই। কারণ আমরা যে যার মতন এসে সবাই কাজে লেগে পড়ি, কারণ আমরা বসে থাকতে পছন্দ করি না, যেটাই হোক। আর বাড়িতে যেহেতু মা একা থাকে বেশিরভাগই, তার জন্য আমারই কাজটা করতে হয় বাড়িতে আসলে। আর এদিকে দেখো নেনা, আমার দাদা কিন্তু বাজারে চলে গেছে, ও দেখেছে এদিক দিয়ে গিয়েছে, গাড়ি দিয়ে তাকিয়ে আমরা গেটটা লাগিয়ে দিয়েছি। ও মন খারাপ করে বসে আছে এখানে। আর তারপরে দাদা বাজার থেকে এসে পড়লো। আর ওই দেখো এখন কিন্তু বাইরে বেরিয়ে গেছে ওর সাথে, ওই যে দাদা ঘুরছে, ও দেখছে কোথায় যাচ্ছে না যাচ্ছে। আর কিন্তু বাড়ি ভর্তি মিস্ত্রি, যেহেতু 5 রকমের মিস্ত্রি লাগানো হয়েছে। আর আমাদের বাড়িতে যেহেতু ইমার্জেন্সি একটা প্রোগ্রাম আছে, তার জন্য কাজগুলো সব ইমার্জেন্সি করতে হবে। যাই হোক, নেনাকে খাইয়ে দিয়ে দিল দাদা। নেনা কিন্তু এখন শুয়ে আছে। আর আমার দাদা যে বাজার করতে গেল, কী বাজার আনলো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আর বৌদি কিন্তু রান্না লেগে পড়েছে, আর আমি সব কিছু রেডি করে দিয়েছি কেটে বেছে। সকালেরটা আমি করেছি, আর দুপুরেরটা বৌদি করবে। আর এদিকে খাসির মাংস এনেছি, তারপরে বোয়াল মাছ, তারপরে শাক হবে, আর কী হবে যাই হোক। আর এদিকে কিন্তু চাও বসিয়ে দিয়েছি, যেহেতু মিস্ত্রি অনেক বাড়িতে, আর 1 ডেকচি কিন্তু চা হচ্ছে ওইদিকে, ওই যে সবাইকে চা দিতে হবে। আর এদিকে বৌদি কিন্তু বোয়াল মাছের তরকারিটা বসিয়ে দিয়েছে, কারণ বোয়াল মাছটা আমি খুবই পছন্দ করি। যাই হোক, রান্না হচ্ছে, সব গুছিয়ে টুছিয়ে আমি আবার পাশের বাড়ি চলে গেলাম, কারণ আমার মামার বাড়িতে আজ বৈষ্ণব সেবা। কাল গিয়েছে আমার জ্যাঠার বাড়িতে, আজ আমার মামার বাড়িতে। আর এই যে আমার বোনেরা দেখতে পাচ্ছ, পাড়ার সব বোনেরা আমার মতনই দেখতে, একদম করে কিনা যাই হোক। বোনেরাও মানে খুবই খুশি আমাকে দেখে, ওরাও সবাই রেডি, আমাকেও যেতে বলেছিল, কারণ আমি প্রচণ্ড ক্লান্ত, আমার শরীরটা খুবই খারাপ লাগছিল আজকের দিনটা। আর এ বাড়িতে আমি বেশিক্ষণ আসতে পারছিলাম না, একটু পর পর মাঝে মাঝে আসছি, আবার চলে যাচ্ছি। আর এদিকে কিন্তু ওই ঠাকুরমশাই রান্না বসে গেছে, রান্না কিন্তু হয়ে যাচ্ছে, ভোগের রান্না। এদিকে নিরামিষ সবজি টবজি যা আছে সব মোটামুটি রান্না হয়ে গেছে। আর এদিকে কিন্তু গোপাল ঠাকুরের ভোগ দিবে এখানে, আর একটু পরে কিন্তু কীর্তন শুরু হয়ে যাবে, কারণ এই দিনটাতে মানে আমার এক ভাস্তি মানে মুখেও ভাতে দিবে। কারণ এই বাড়িতে মানে একই সাথে অনেকগুলো বাচ্চা হয়েছে, মানে অনেকগুলো ভাই আমাদের এই বাড়ির ভাইয়েরা, যেহেতু ওরা 5 ভাই নাকি 6 ভাই, যাই হোক 6 ভাই। সবারই যেহেতু মানে একই সাথে উঠাউঠি বাচ্চা হয়ে গেছে, তাই সবারই একজন একজন করে অন্নপ্রাশন হচ্ছে। আর এদিকে ওদের বাড়িতে কিন্তু কালীর মূর্তি আছে, যাই হোক মা কালী, জয় মা কালী, খুবই সুন্দর মূর্তিটা। আমি সামনে থেকে তোমাদের দেখাতে পারিনি, কারণ আমি চান করিনি, তাই আমি ভিতরে যেতে পারিনি এখন। আর এদিকে কিন্তু বাজনাবাটি এসে পড়েছে, সবাই জল ভরতে চলে যাবে, সবাই সাজুগুজু করে রেডি হয়ে গেছে। আমাকেও বলছিল, যাই হোক এই যে এটা আমার ভাস্তি, আর আমার এই যে বোনেরা দেখতে পাচ্ছ সবাই কিন্তু সেজে গুজে রেডি।
আর আমাকেও বলছিল, কিন্তু আমি শরীরটা বিশেষ ভালো ছিল না। তারপরে বাড়িতেও প্রচণ্ড ঝামেলা ছিল, তার জন্য আর যেতে পারিনি। আর এদিকে কিন্তু এই যে এদিকে দেখতেই পাচ্ছ আরেকটা এই যে ছোট্ট ভাস্তি, এই যে খুব সুন্দর, যেই দেখো ও কিন্তু খুবই চালাক। টুনটুনি মোবাইলটা দেখে মানে চুপ করে গেছে, কান্না করছিল। যাই হোক, আমি বলেছি যে বৌদি আমি অল্প একটু ফটো তুলবো, এটাও আমার এক বৌদি এবারের। আর ওকে নিয়ে বৌদি বলছে চলো তাহলে মানে ওই মানে প্লাস্টিক লাগানো উপরে, ওটা ছায়া লাগছে, তাই বললো যে ঠাকুরঘরের সামনে দাঁড়া করে। যাই হোক, ও কিন্তু খুবই চালাক আর খুব সুন্দর ফটো উঠছে। ফটো ওঠার সময় খুব কোনো কান্নাকাটি করেনি, আর দেখতে কি সুন্দর ফুটফুটে। আর ওকে দেখে আমার মেয়ের ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। যাই হোক, এমনই ছিল, মানে খুব ছোটো, টুকুর টুকুর করে যখন হাঁটতো ওই টাইমটা। আর এই দেখো ও কিন্তু ফটো তুলে এবার চলে যাচ্ছে। ও কিন্তু আবার লজ্জাও পাচ্ছে আমি যখন ক্যামেরাটা নিচ্ছি। এই দেখো লুকিয়ে পড়ছে। আর এদিকে কিন্তু ওরা জল ভরতে যাচ্ছে গা। আর যে কুলো নিয়েছে ওটা আমার যে ভাস্তির অন্নপ্রাশন ওর মা। যাই হোক, তারপরে কিন্তু সবাই বাজনা বাটি নিয়ে নাচতে নাচতে চলে যাচ্ছে। আর আমি আবার এই ফাঁকে আবার বাড়ি চলে গেলাম, কারণ বাড়িতে বৌদি রান্না করছিল। আর যেহেতু বাড়িতে অনেক লোক, অনেকগুলো মিস্ত্রি লাগানো আছে। যাই হোক, বৌদিরা আসাতে মার একটু পেরেশানিটা কমলো। যাই হোক, এই বৌদি যাওয়ার পরে আবার আরেক বৌদি এসে পড়বে, কারণ ওরা দু জায়গায় আসা যাওয়া করে যেহেতু, কারণ মানে পাল্টে পুল্টে মানে আসা যাওয়া করতে হয়। কারণ ওই জায়গাতে আমাদের সব কিছু ব্যবসা সব কিছু, আর এই জায়গাতে মানে আমাদের মানে থাকে আমার মা থাকে, তার জন্য এই বাড়িঘর সব কিছু। যাই হোক, বৈষ্ণব সবার কীর্তন টীর্তন সব হয়ে গেল। হ্যাঁ, সবার প্রসাদ নিয়ে নিয়েছে। আর এখন বেজে গেছে সন্ধ্যা। আর সন্ধ্যাবেলা আমি আবার বাড়িতে আসলাম। আসার পরে বাচ্চারা বায়না ধরেছে চাউ চাউ খাবে, আর ওদের জন্য আবার চাউ চাউ নিয়ে আসালো। হ্যাঁ, বৌদিরা একটু মানে আমার বৌদি এক প্রোগ্রামে যাবে বিয়েবাড়িতে। তার জন্য মানে বৌদি রেডি হচ্ছে, কারণ নিমন্ত্রণ আছে যেহেতু। আর এদিকে আমি কিন্তু চাউটা বানিয়ে দিচ্ছি ওদেরকে, বাচ্চাদেরকে খাইয়ে দেবো। আর এদিকে চাও বানিয়ে ফেলেছি। চাটা বানিয়ে তারপরে কিন্তু সবাইকে দিয়ে দিব। আর যেহেতু এক জায়গায় হয়ে যায় অনেকগুলো বাচ্চা, আমার 2টা বাচ্চা, আবার আমার বোনের বাচ্চা, সবাইকে বানিয়ে দিলাম আর সবাইকে দিয়ে দিচ্ছি। আর বোনের ছেলেটা মানে অতিরিক্ত চঞ্চল, মানে যেটা বলবে সেটাই। আমার ছেলেটাও যেমন হয়েছে। আর কি বলবো, সবাইকে দিচ্ছি। হ্যাঁ, ওর এখন ছোটো থালা হবে না, এখন তার বড় থালা লাগবে। তার জন্য আবার ওর দিদি বড় থালা আনতে চলে গেল। এই যে, না হলে মানে সব ফেলে দিবে। যাই হোক, তার জন্য তাড়াতাড়ি করে ওকে আগে এনে দেওয়া হলো। খুবই বিচ্ছু, আর কি বলবো, এতটা চঞ্চল। আর তার জন্য মানে ওকে আগে বড় থালা এনে দিয়ে হলো, নাহলে ওর বোন সব ফেলে দিবে। তাই দৌড় মেরে নিয়ে আসলো। আর এদিকে কিন্তু আমার বৌদিকে রেডি করছে আমার আরেক মানে বোন, পাড়ারই আরেক বোন। কারণ আমি এদিকে ব্যস্ত ছিলাম, আর আমি এতটা মানে ইসে করতে পারি না, শাড়িটা পরাতে পারবো না। যাই হোক, ওদের ওই যে নেনা শুয়ে আছে এখানে, আর নড়বে না দরজার সামনে। আর এদিকে কিন্তু বৌদি মোটামুটি রেডি। আর দেখতে পাচ্ছ আমার বৌদিকে, এটা কিন্তু আমাদের বাড়ির বড় বৌদি। যাই হোক, আর এদিকে শাড়িটা কিছুটা বাকি আছে আরও পরানো, মানে পিছনটা। আর এদিকে কিন্তু আমার দাদাও রেডি। আর এই আমার বড়দা, সবচেয়ে বড় দাদা, যেহেতু আমরা 6 ভাই বোন, 6 ভাই বোনের মধ্যে ওই সবচেয়ে বড়। আর ও যেহেতু কথা একটু কমই কয়, আমার মেজো দাদা সবসময় কথা বেশি কয়, কিন্তু বড় দাদা কথা কম কয়। আর নেনাকে দেখতে পাচ্ছ, নেনা কিন্তু ওদেরকে দেখে নড়াচড়া করছে, যেহেতু ওরা রেডি হচ্ছে দেখতে পাচ্ছ। আর এদিকে কিন্তু বড় বৌদির কয়েকটা ফটো তুলে নিলাম, আর এদিকে ভিডিও একটু করে নিলাম।
আর এদিকে আমার মা আর আমার ভাস্তি আর আমার মেয়েকে বারবার বলছে ও যাবে না, যাবেই না, যাই হোক না যা, ও মানে শিলিগুড়ি থেকে এসেছে কালকেই, ওরাও প্রচণ্ড ক্লান্ত। আমি ঠিক আছে তো ওরা চলে যাক। আর এদিকে কিন্তু ওদেরকে গাড়িতে উঠিয়ে দিব আর নেনাকে কিন্তু ঘরে ঢুকিয়ে ফেললো। যেহেতু ওদের নিজেদের গাড়ি আছে তার জন্য ওদের কোনো প্রবলেম হয় না, দাদাই গাড়ি মানে চালিয়ে যাবে। তার জন্য মানে এখন প্রায় 10টাই বেজে যাচ্ছে আর আস্তে আস্তে প্রায় 12:30টা বেজে গেছিলো। হ্যাঁ, তারপর কিন্তু আমরা শুয়ে পড়েছিলাম। যাই হোক ওই দিনটা পার হলো। তারপরের দিন মানে সকালবেলা উঠে পড়েছিলাম, কারণ আমার সকালবেলায় চলে আসতে হবে বাড়িতে। আর আজকের দিনটা যাওয়ার পালা, বিদায় বেলা, আর কি বলবো, যেতেই হবে, মানে আসতেই হবে শ্বশুরবাড়িতে। আর বাপের বাড়িটা পর, আর শ্বশুরবাড়িটা যেহেতু নিজের হয়ে গেল, বাপের বাড়িটা পর হয়ে গেল, সেটাই আর কি। আর এখন ওরাই দিয়ে আসবে আমাকে, আর কারণ পরবর্তীতে আবার প্রোগ্রাম আছে বাড়িতে। কিন্তু এই এডিটটা আমি পরে করছি, কেন বলো তো, আমার বাড়িতে আসার পরে অনেকটাই অসুবিধায় পড়ে গেছিলাম আমি। মানে বরের শরীরটা খুব খারাপ হয়ে গেছে। তবুও এডিটটা আমার করতেই হবে, নাহলে ভিডিওটা আমি আর ছাড়তে পারছি না। যাই হোক, তোমাদের যদি পছন্দ হয় লাইক, কমেন্ট, শেয়ার করে এবং সাবস্ক্রাইবও করে দিও। হ্যাঁ, আমাদের বাড়িঘরটা তোমাদেরকে পরে দেখাবো, আর একটু বাকি আছে, ওটুকু করা হলে তোমাদেরকে হোম ট্যুরটা দিয়ে দেবো, ঠিক আছে?